নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আলু দিয়ে টেস্টি কারি রেসিপি। খুব সুন্দর করে কষিয়ে ভালো করে যত্ন করে রান্না করলে এই নিরামিষ সয়াবিন আলুর কারি কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আমার মতো করে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সয়াবিন আলুর কারি। সয়াবিন আলুর কারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে অতিরিক্ত জলটাকে চেপে বের করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ টমেটো সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা। এবার সমস্তটাকে ভালো মতো মিশিয়ে দেব যাতে সয়াবিনের গায়ে সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ার ময়দার কোটিং ভালো মতো লেগে যায়। সয়াবিনের গায়ে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে এলে একটা একটা করে সয়াবিন দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এইভাবে সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই একইভাবে বাকি সয়াবিনগুলো ভেজে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 1 পিঞ্চ মতো হিং। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ভালো মতো লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 2টো আলুকে 4 ভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলু দুটো 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে আরও একবার ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট আর দেব স্বাদ মতো মিষ্টি। মশলাতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও একবার 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে, দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি জল দিলাম। জল দিয়ে ভালো মতো জলটাকে আলু ও মশলার সাথে মিশিয়ে দেব আর দিয়ে দেব ভেজে তুলে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো জলের সাথে ভালো মতো মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের সয়াবিনের কারি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। আমাদের নিরামিষ সয়াবিন আলুর কারি রেডি টু সার্ভ। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। নিরামিষের দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পুরনো বন্ধুরা একটা লাইক ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।